বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমরা অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত যে আপনাদেরকে অনেক লম্বা সময় এখানে বসায় রাখছি। আমাদের ইচ্ছা ছিল খুব তাড়াতাড়ি চলে আসা, কোনো কারণে আমরা রাস্তায় একটু দেরি হয়। তারপরে আল্লাহ পাক এরকম একটা মাহফিলে শরীক হতে পারা, এটা আমাদের নিজেদের জন্য অত্যন্ত গৌরবের মনে করতেছি। আল্লাহ তাআলা মানুষকে তৌফিক দেন এই ধরনের নেক কাজ করার জন্য। আল্লাহ পাকের তৌফিক ছাড়া কোনো নেক কাজ করার ক্ষমতা মানুষের নাই। যাকে আল্লাহ তাআলা চাইবেন তাকেই নেক কাজ করার তৌফিক দিবেন। এই যে আপনারা আজকে মাদ্রাসায় পড়তেছেন, আপনারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, এটা যে কত বড় নেয়ামত সেটা আমরা যারা এই সুযোগ পাই নাই, আমরা যারা ইংরেজি শিক্ষিত, তারা এখন হারে হারে বুঝতে পারি। প্রতিটা মুহূর্তে আফসোস হয় যে আল্লাহ তাআলা আপনাদের মতো ছোটোবেলায় এইভাবে মাদ্রাসা আসার সুযোগ দেয় নাই, যে কারণেই হোক। তো সেই কারণে এখন এই বৃদ্ধ বয়সে বা এই পরিণত বয়সে আমরা চেষ্টা করি যে আপনাদের সাথে একটু মেশার জন্য, যাতে আল্লাহ পাক আপনাদের সাথে মিশতে মিশতে এক সময় কবুল করে নেন এবং আমাদের পেছনের যত গোনা খাতা আছে সব মাফ করে দেন। আমাদের মাঝে বিজ্ঞ আলেম আছেন, আমাদের মৌলানা আরিফুর রহমান। উনি বড় হুজুরের তৃতীয় ছেলে। ওনার বড় হুজুরের যেসব দিনী কার্যক্রম ছিল এবং মাদ্রাসা মক্তবগুলো উনি প্রতিষ্ঠা করে গেছেন, এগুলার মূল দিকটা উনি দেখেন। উনি ওনার যে সহযোগীরা আছে তাদের সাথে নিয়ে উনি সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে বহু মক্তব মাদ্রাসা বড় হুজুর করে গেছেন এবং সেগুলার দেখাশোনা করা, সেগুলার পরিচর্যা করা, সেগুলার খোঁজখবর নেওয়া, এটা উনি নিয়মিত করে থাকেন। তারই একটা অংশ হিসাবে আজকে আমরা ঝিনাইদহ গেছিলাম, মহেশপুরে, সেখানে একটা মক্তব। এবং আপনারা জানলে কষ্টই পাবেন, সেই মক্তবটা বড় হুজুরের জীবদ্দশায় আমরা এর আগে গিয়েছি, কিন্তু মক্তবটার বর্তমান অবস্থা একটু খারাপের দিকে। তা আলহামদুলিল্লাহ পরামর্শক্রমে অনেক কথাবার্তা হলো এবং আশা করি সে মক্তব আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো বাংলাদেশে যত মক্তব মাদ্রাসা আছে সবগুলাই অনেক কষ্টে, অনেক বিভিন্ন বাধা বিপত্তি নিয়েই আগাতে হয় এবং আগাতে থাকে। কারণ হচ্ছে যে মক্তবগুলোর একমাত্র ভরসা হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহর উপর ভরসা করেই তারা চলে। তাদের কোনো ফিক্সড কোনো ইনকাম থাকে না, তাদের কোনো সোর্স অফ ইনকাম বলতে তাদের তেমন কিছু নাই। আল্লাহ পাক যখন যেভাবে রাখে তারা সেইভাবেই চলতে থাকেন। তো এটা একটা বড় শান্তির বিষয় যে আমি কোনো একটা পেরেশানির মধ্যে নাই। আল্লাহ যখন আমাকে যেভাবে রাখবেন, আমি যদি সেই উপর খুশি থাকি, তার উপরে খুশি থাকি, তাহলে আমি যে কোনো অবস্থাতেই আমি সেখানে ভালো থাকতে পারবো। আর দুনিয়াবি লাইনে যারা অনেক চাহিদার মধ্যে আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক বাড়ি গাড়ি আছে, তাদের দেখবেন পেরেশানির অন্ত নাই। তাদের সারাক্ষণই একটা পেরেশানি যে ওই জায়গায় উনি পৌঁছতে পারেন নাই, ওইটা উনি করতে পারেন নাই। ওনার জীবদ্দশায় উনি এই করতে চেয়েছিলেন, ছেলের জন্য একটা বাড়ি, মেয়ের জন্য একটা বাড়ি, বউয়ের জন্য একটা বাড়ি, গাড়ির সেভাবে অসংখ্য গাড়ি হবে, অনেক সম্পত্তি হবে, উনি করতে পারেন নাই, অথবা করলেও সেগুলা উনি ধরে রাখতে পারেন নাই। এই যে একটা সারাক্ষণ পেরেশানি, সেটা আমরা যারা মক্তব মাদ্রাসায় দেখি, আমাদের হুজুরদেরকে দেখি, ওরকম কোনো পেরেশানি নাই, কিছুই নাই, কিন্তু তারপরে কোনো আফসোস নাই। আল্লাহ তাআলা তাদের এমন শান্তি দিয়েছেন যে শান্তিটাই হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এবং আপনারা সেই দলের অন্তর্ভুক্ত। আমি আগেই বলছি যে আমরা নিজেরা খুব আফসোস করি, অনেক আফসোস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দেয়নি আপনাদের মধ্যে সৌভাগ্যবান হওয়ার। এই জন্য মূল কথা যেটা, সেটা হচ্ছে যে আপনাদের কোনো সময় হীনমন্যতায় ভোগা যাবে না।
যে আমি ঠকে গেলাম, আমি হেরে গেলাম, আমি বোধহয় দুনিয়াবি ওই জায়গায় পৌঁছতে পারলাম না, ওইটা পেলাম না। এই যে একটা সবসময় একটা আফসোস দুনিয়াবি লোক করে, আপনাদের সে আফসোস করার কোনো কার দরকার নেই। আল্লাহ পাক একজন ছাত্রকে যে দৌলত দিচ্ছেন, সেই দৌলত যে কত বড় দৌলত, এটা আপনি হয়তো এখন এই ছোট বয়সে বুঝতে পারতেছেন না। যখন পরিণত বয়স হবে, আমার মতো বয়স হবে, তখন আপনি ঠিকই বুঝতে পারবেন যে এটার মতো নেয়ামত আপনার আব্বা আম্মা বা গার্জিয়ান যে দিয়ে যে পথে আপনাদেরকে চালিয়ে গেছে, এটা তারা কত বড় এহসান করছে। আল্লাহ পাক আমাদের সেই বুঝটা দিক, দিনের সমঝ দিক, যাতে করে আমরা প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমরা আল্লাহর শুকর গুজার করতে পারি। আমাদের জন্য দোয়া চাই, যেহেতু আমাদের হাতে খুব সময় কম, এই জন্য আমরা সংক্ষেপে কিছু কথা বললাম, ভুল ত্রুটি মাফ করবেন।